গত কয়েক বছর পূর্বে সুইডেন ভিত্তিক অনুসন্ধানী সংবাদ মাধ্যম নেত্র নিউজের একটি প্রতিবেদন দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল। ওই প্রতিবেদনে তুলে ধরা হয় সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংগ্রহে রয়েছে একাধিক বিলাসবহুল হাতঘড়ি, যেগুলোর সম্মিলিত মূল্য কোটি টাকারও বহুগুণ বেশি। নেত্র নিউজের অনুসন্ধানে দেখা যায়, কাদেরের ব্যবহৃত ঘড়িগুলোর মধ্যে রয়েছে সুইস ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলেক্স, ওলিস নার্ডিন, লুই ভিটন এবং অন্যান্য অভিজাত ব্র্যান্ডের একাধিক মডেল। ঘড়িগুলোর প্রতিটির মূল্য কয়েক লাখ থেকে শুরু করে কয়েক কোটি টাকা পর্যন্ত। এক একটি ঘড়ির আনুমানিক মূল্য ছিল 10 থেকে 28 লাখ টাকার মধ্যে। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়, ওবায়দুল কাদেরের ঘড়ি সংগ্রহের মোট মূল্য 100 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। সে সময় সাংবাদিকদের পক্ষ থেকে এই ঘড়ি সম্পর্কে ওবায়দুল কাদেরকে প্রশ্ন করা হলে তিনি সে সময় বলেছিলেন, আমার যত ঘড়ি আছে একটাও আমার নিজের পয়সা দিয়ে কেনা না। ধরেন আপনি বিদেশে গেলেন, এসে আমাকে একটা ঘড়ি দিলেন, আমি নিলাম, এটা একেবারে ফর গড সেক। আমি বলছি এগুলো আমার দামি পোশাক, এগুলো আমার কেনা না। আমি পাই হয়তো আমাকে অনেকে ভালোবাসে, আমার অনেক কর্মী আছে, তারা বিদেশে আছে, আসার সময় স্যুট নিয়ে আসে। গতকাল সিঙ্গাপুর থেকে একজন 3টা কোটি ওখান থেকে বানিয়ে নিয়ে এসেছে এরকম। এখন আপনি যদি নিয়ে আসেন, আমাকে উপহার দেন, আমি কি করব? এটা গিফট আইটেম। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে কোনো কন্ট্রাক্টরকে বসতেও দিই না। আমার সঙ্গে কোনো কন্ট্রাক্টরের বৈঠক হয় না, যেটা হতো অতীতে। আজকাল প্রমোশনের জন্য কোনো তদবির হয় না। কন্ট্রাক্টররা ইলেকশনের আগে একটা অ্যামাউন্ট দিতে চেয়েছিল, সরাসরি না করেছি। আমার ইলেকশনের টাকা প্রধানমন্ত্রী নিজেই দিয়েছেন, কারো থেকে টাকা নিতে হয়নি। যদিও রাষ্ট্রীয় নীতিমালা অনুসারে মন্ত্রীদের উপহার পাওয়া সামগ্রী নির্ধারিত প্রক্রিয়ায় রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ বিষয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। তাদের মতে, উপহারের আড়ালে উচ্চমূল্যের সম্পদ নিজের দখলে রাখা দুর্নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ, যা সুস্পষ্টভাবে স্বচ্ছতা ও জবাবদিহির পরিপন্থী। গত 5 আগস্ট শেখ হাসিনার পতন হলে ওবায়দুল কাদেরের রাজধানীর বাসভবনে বিক্ষোভকারীরা প্রবেশ করে। এরপর অনেকের মনে প্রশ্ন জাগে, সেই বহুল আলোচিত ঘড়িগুলো এখন কোথায়? এই প্রেক্ষাপটে নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল একটি মন্তব্যে বলেন, আমি প্রথমেই জানতে চাইলাম ঘড়িগুলো কোথায় গেল। বিক্ষোভকারীরা বাসায় ঢুকলেও কোথাও সেই দামি ঘড়ির অস্তিত্ব পাওয়া যায়নি। এই ঘড়িগুলোর একটা গুরুত্বপূর্ণ দিক হলো, এগুলো অত্যন্ত পোর্টেবল। একটি ছোট বাক্সে করে আপনি কোটি টাকার সম্পদ সঙ্গে নিয়ে দেশ ছাড়তে পারেন, কেউ জানতেও পারবে না। তিনি আরো বলেন, বেনজির আহমেদের বাড়িতে যেভাবে বিলাসবহুল পোশাক, স্যুট আর শাড়ি উদ্ধার হয়েছে, তেমন কিছু ওবায়দুল কাদেরের ক্ষেত্রেও প্রত্যাশিত ছিল, কিন্তু ঘড়ির অস্তিত্ব আর খোঁজ মিলছে না। আমার ধারণা তিনি সেই সময়ের আগেই ঘড়িগুলো সরিয়ে ফেলেছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিলাসবহুল ও ছোট আকৃতির সম্পদগুলো দুর্নীতির অনুসন্ধানে এক ধরনের অদৃশ্য সম্পদ হিসেবেই ব্যবহৃত হতে পারে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তৎপরতা বা হিসাব নিরীক্ষার দৃষ্টিতেও এগুলো সহজে ধরা পড়ে না।